আস্তে 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 তুরুলা চলে আসছি আমরা সেই বঙ্গোপসাগরে। দীর্ঘদিন পর যাচ্ছি চরে, নদীর পানি মিষ্টি, আর এখানে যে মাছগুলো পাওয়া যায় এগুলো মোটামুটি খুব ভালো মানের। চলে আসছি আমাদের গন্তব্যের কাছাকাছি। জাস্ট এখানকার একটু পরিবেশটা দেখেন, অসাধারণ। কি রে, লোক তো আমার জিলা জিলা লাগে সার রে, ম্যানগ্রোভ বনের মতো অনেকটা। আসলে সকল জায়গাগুলোতে যারা আসবেন অবশ্যই তাদের একটু সাহস থাকা জরুরি। ওরে জায়গা রে, এই তেল ফেলটা কেন পরে থুইবেন না। লাকি সংগ্রহ করতেছে মামুন, আর আমি এখানে মাংসগুলো টুকরো টুকরো করে রাখতেছি। এমন ভাবে মাঝে মাঝে আমাদের এখানে এরকম চলে। আর এখানে হইতেছে ভাত। দারচিনি, লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচ, আর এখন একটু মশলাটা কষানো লাগবে কিছুক্ষণ। মশলাটা হয়ে আসছে, এখন আমরা মাংস দিয়ে দেবো আস্তে আস্তে। পুরাই মাখন। নাইস। একটা সময় বলি যে পৃথিবীতে শ্রেষ্ঠ রাঁধুনি কিন্তু পুরুষই, তাই আপনি আবার প্রমাণ করলেন। অসাধারণ। মনে হয় যে আরেক ম্যানগ্রোভ বন খাইতিনি বলে এটা হলো ককরোচ দরকার। আমাদের সকল কিছু রেডি। গরু না খাসি? না, এটা হইছে গিয়া করলির মাংস, করলি মাংস, কলিজা, আর হইছে কি তিলাই। এটা হলো কুর 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 করবে। এসে প্রজেক্ট ম্যানেজার আমাদের, আমরা যে গেছিলাম একটা চরে, এর আগে গেছিলাম কুচুয়াচর। আর কি হাতে কিছু লওয়া লাগবো না। দর্শক আমাদের রওনা করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো গরু। কাম হিয়ার, আমরা বের হচ্ছি, চলো। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমরা আবার রওনা দিচ্ছি চরে। গদেরা বাজারে পশ্চিম হয়ে রওনা আমাদের। সাথে আমাদের পিচ্চি ভাই সোহান, চলে আসো। দর্শক, আজকে আমরা অনেক দূর দিয়ে যাব, কারণ হইলে গিয়ে আমাদের এই টলারটা এখান থেকে মোটামুটি অনেক দূরে। আমাদের এই ভোলা জেলা থেকে আমাদের ততটা বাইরে যাওয়া লাগে না, কারণ এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর। আপনারা মোটামুটি বুঝতেছেন, এই প্রকৃতির টানে মূলত আমাদের দূরে কোথাও বের হয়ে আমরা খুবই কম। এখানকার মানুষটাও মোটামুটি সহজ সরল। তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভালো খারাপ মিলেই মানুষ, সব মানুষ যে একরকম হবে এরকম কোনো কথা নেই। আর চলুন আমাদের সাথে, আজকে আমরা যাইতেছি নতুন একটা চরে। আমরা এর আগে ওখানে ততটা যাওয়া হয় না, মাঝে মাঝে আমি আর রাসেল যাই, কিন্তু এরকম পিকনিক হয় না আমাদের ততটা। আমরা মূলত আমাদের ব্যবসায়িক কাজে বা অন্যান্য প্রজেক্টের কাজে যাওয়া হয়। তাহলে চলুন আমাদের সাথে, দেখা যাক আজকে আমাদের ভিডিওতে কি কি থাকছে। এই জিনিসটা একটু রোমাঞ্চকরী হইতো, স্যার। আমরা কোনো বাসায় যা কনভিন্স করে, ঠিক আছে, রান্না করে খাইতাম। অনেক জায়গা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এসে গেছি আমরা, আর মনে হয় না জায়গা চিনি আইতাছে কিনা। দর্শক, মামুনরা এখনো আসে নাই, ওরা হয়তোবা আমাদের পিছনে পড়ে গেছে। আর এখানকার পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর। এর আগে শেষ অবরোধের সময় এখানে আসা, এরপরে আর আসা হয়নি এইদিকে। আমাদের ব্যস্ততার কারণে আসা হয় না, খুব কম আসা হয় এখানে। আমাদের নিজস্ব বুট আছে, আজকে আমরা আসবো আমাদের নিয়ে যাইতে এখান থেকে। আজকের আবহাওয়াটা মেঘলাময়, এই কারণবশত ওরকম সৌন্দর্য দেখা যাইতেছে না ভিডিওতে, কিন্তু বাস্তবে জায়গাটা ইচ্ছে অনেক সুন্দর। এখানের জাস্ট একটু পরিবেশটা দেখেন, চারদিকে কতটা মনোরম। এদিকে লোক সংখ্যা খুবই কম তুলনামূলক, বেশিরভাগ লোক এই জেলে। আর ভোর হওয়ার সাথে সাথে তারা নদীতে চলে যায়। আর এখানে টুকটাক বৃষ্টি পড়তেছে। রাসেল বলতেছে এই জায়গাটা এখান থেকে অনেক কাছে। মামুন, মামুনের তুই দর্শক, গলদা আমাদের প্রজেক্ট ম্যানেজার কোথায়? হুন্ডা ধুইতে গেছে। চলো চলো, লেটস গো। বড় করতে চলে যাচ্ছি গাঠি গোস্তা নিয়ে আমরা চরের উদ্দেশ্যে। দেখা যাক। চশমা খুললাম, হাতাত লাও। জুতা ভালো লাগতো? অবশ্যই, চরে যাবা জুতা খুলবা না? এই মজা রইল না তাহলে। না, আমরা নিজেরাও ভাই। তুরুলা চলে আসছি আমরা সেই বঙ্গোপসাগরে। দর্শক, আস্তে আস্তে আস্তে, ব্যাপার পরিমাণ বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভিজা যাবো না, তাই আমরা একটু সামনের দিকে আসলাম। বৃষ্টি পরিমাণ তুলনামূলকভাবে অনেক কমে গেছে। মামুন অনেক খুশি। বাটার কারণে পানি নেমে গেছে, এই জন্য আমাদের নৌকাটা আটকে গেছে। সবাই মিলে নামানোর চেষ্টা করতেছে, অনেক কষ্টের পর সাকসেস। রৌদ্র উঠেছে, রৌদ্র ফাটা দিয়ে গেল। তার ফেলটা গোছালিস মামুন।
দীর্ঘদিন পর যাচ্ছি চরে, এর ভিতরে সময় হয় না ওরকম, আর কাজের ভিতরে থাকতে থাকতে মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাইতেছে দিন দিন। এই কারণবশত আজকে এই ট্যুরটা দেওয়া ছোটখাটো আমাদের তেঁতুলিয়া নদী, এখানে নদীর পানি মিষ্টি, আর এখানে যে মাছগুলো পাওয়া যায় এগুলো মোটামুটি খুব ভালো মানের, আর এই মাছগুলোর দাম অন্যান্য জায়গার মাছের তুলনায় অনেক বেশি। একটা চেউয়া মাছ, এগুলোকে আমরা চেউয়া মাছ বলে থাকি। আমাদের মোটামুটি দীর্ঘ পথ ভ্রমণ করা লাগবে এখান থেকে। দুই পাশে জাল নিয়ে অপেক্ষা করতেছে জেলেরা। বোট যখন যায় মাছগুলা তখন কানি চাপে, তখন ওরা জাল দিয়ে মাছগুলা ধরার চেষ্টা করে। ওই দেখেন দৌড়ে আসতেছে একজন। আর ভোলা জেলা তরমুজের জন্য সেরা, মোটামুটি সবাই জানেন। আর আমাদের এখানে প্রচুর পরিমাণ তরমুজ উৎপন্ন হয়। আর আমরা চলে আসছি আমাদের গন্তব্যের কাছাকাছি। দীর্ঘদিন পর চরের মাটির গান পেলাম, খুবই ভালো লাগতেছে। এই যে দোরা কাউয়া, এই যে যাইতেছে দাদুর মাথার উপর দিয়া। পোংডামি বাদ দিয়া তাড়াতাড়ি নেমে পড়ো। চরে আসার ক্ষেত্রে একটুই সমস্যা, সেটা হলো গিয়া কাদা। চরে আসবেন কিন্তু কাদায় পা রাখবেন না, এটা অসম্ভব। ভিতরে কিছু দিয়েছিস না, আমাদের প্রজেক্ট ম্যানেজার এখনো নামতে পারে নাই। রাসেল জাহিদ ভাইয়ের কারণ দিয়ে ওঠাও। আমরা নিত্য দিনের অতীত। ভালো লাগে, হ্যাঁ চলে কালকে থাকতে পারি। জাস্ট এখানকার একটু পরিবেশটা দেখেন, অসাধারণ। আর তরমুজের দাম কম হওয়ার কারণে এখানকার কৃষকরা তরমুজ বিক্রি করতে পারতেছে না। তরমুজের দাম কম পাওয়ার কারণে এখানকার মানুষ গবাদি পশুদেরকে তরমুজ খাওয়ায় ফেলায়। আর মামুন দেখছে মামুনের এক জাতি ভাইকে। আমি কি রে, লোক তো আমার জিনা জিনা লাগে স্যার রে। এটা হলো চরের একমাত্র বিদ্যালয়। আর আমরা যেতেছি বনের এদিকে। এখানকার বনটা অনেক বড়, ভিতরে গেলে দেখলে বুঝতে পারবে, ম্যানগ্রোভ বনের মতো অনেকটা। আমরা চলে আসছি আমাদের। কি রে হলুদ পাখি, তোরে তো টোকাই আমি কি আরবি ওষুধ বানাবো। কি রে তোরা কারা, এত অতিথিকা? বনের ভিতরে ঢোকার সাথে সাথে পাখির কলকাকলির শব্দ খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন শহরের ব্যস্তময় সময়ের কারণে, শহর কি আমরা যে জায়গায় থাকি এটা মূলত গ্রামই, কিন্তু গ্রাম হওয়া সত্ত্বেও এখানে ওরকম পাখিরা কি আগের মতো দেখা যায় না। জাস্ট এখানকার পরিবেশটা দেখেন, যেদিকে দেখি শুধুমাত্র সবুজ আর সবুজ। এখানে একমাত্র আদিবাসী মামুন। আসলে সকল জায়গাগুলোতে যারা আসবেন অবশ্যই তাদের একটু সাহস থাকা জরুরি। জ্বালা ক্যাম্পের জায়গা তো ঠিক আছে। স্যার আমাদেরকে নিয়ে আসছে একটা ক্যাম্পের জায়গা দেখানোর জন্য। ওরে জায়গা রে, অস্থির জায়গা, অস্থির। হ্যাঁ সবচেয়ে সেই স্পট। আপনার দাওয়াত রইলো স্যার, আসবেন। কি কই আপনারে, বুঝলা যান না আবার একজন এনে থাই পাইতল মাইতল থাকতে পারে, বুঝুন না গ্যারাম করে না। আগে বেকা হাত পা দুইলন, খুব কাছাকাছি সবকিছু। দর্শক এখানে জায়গাটা দেখেন একটু, অস্থির জায়গা দেখার মতো। সামনে হয়তো বা বনের ঘনত্ব আরো বেশি। ইয়ে দেখেন মামুনের মুহূর্ত আছে। হরো হ্যাঁ মুর্শিদের চিনি। দেখ এখানে পাখির কিচমিচ। মামুনে লোকালয় থেকে নিয়ে আসছে খড়। যেহেতু মামুন এর আগেও আসছিল এখানে, তাই সকল কিছু তার পুরো পরিচিত। সুশীতা ভাবির মতো এটি নরম নরম তের ফাইল দাও না। এটাই সুপ্রভাত। তেল হলটা কেন পারফেক্ট হয়েছে একবারে। তাবু আনবক্স করতেছে আমাদের সোহান। আরে আল্লাহ, আগে বাইক করে মালা মারলি এটি পরে থইবেন না। লাকি সংগ্রহ করতেছে মামুন, আর আমি এখানে মাংসগুলো টুকরো টুকরো করে রাখতেছি। মামুনে এখানে আগুন ধরাইতেছে, আর উপরে আছে আর আমাদের সোহান, অ্যানিল সোহান। আসলে সে জানতো না আসলে অ্যানিল মানে কি। এখানে রাসেলে করতেছে প্রাইস কাটিং পিটিং, আর এখানে হচ্ছে আমাদের মাংস। কিছু বাইতালে দিবেন না। তারপরে এখানে আছে আমাদের পেট। এই সে আমাদের জায়গাটা একটু দেখেন, অসাধারণ। ও চাঁদও দেখা যায় গাছের উপরে। আর সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমরা সকল কিছুর ব্যবস্থা করে ফেলাইছি খুব দ্রুত। রাসেল আবার এখান থেকে কবুতরের বাচ্চা সংগ্রহ করছে। যেহেতু সকলের খুব পরিশ্রম হয়েছে, তাই ছোটখাটো নাস্তা করে নেওয়া প্রথমে। আসলে কবুতরের বাচ্চা নিছি আমরা। হাই গাইস, কিতনা বড় है, কিতনা বড় है জঙ্গল। এখানে যারা আসছে সকলে নিজ নিজ কাজ করতেছে, আর এরকম পরিবেশে একটা রাত্র কাটানো অনেকের কাছে স্বপ্ন। আমি দেখতেছি না, টেস্টটা তো লোমো। এমন ভাবে মাঝে মাঝে আমাদের এখানে এরকম চলে। আর এখানে হইতেছে ভাতের কি অবস্থা একটু দেখানি। এই সব বাত আরে দেখেন এক মরা ভালো ছিল, আরো সুন্দর হইতো। এর মধ্যে হুলি ঘুমাই পড়ে, জ্বালা লাগানা বালা কেউ বুকি। ক্যাম্প এখানে অনেকগুলো তো বাইরেই শুভ। দে বাজা দে তো কর তোর তাড়াতাড়ি। আমার লোক এটা যদি আগে ভাইতাম তাইলে আমরা এনে 20 না এনে খাতা वाले সবাই তো তোর মালে মাল শাহজাল এই লাগা এটা জোর করে দিয়ে দিছে, ঘরে নিয়ে কিছু লাগবো না। নিয়া বাইক নিয়া ধরে দিছে গো এটা লং কঠিন বেড়া এটা গাজীপুরের ওই ভাই কবুতর মাংস। আর আরে এনে আইতে হইলে সোজা কথাটা মনে করস ধর হেল্পিং হ্যান্ড দুজন লাগবই। আরে নিজে কোনো কাম করো না, নিজে শুধু ঘুরুম। কাছে আসেন, আমি নিতেছি। কি রে ওই কি রে
মধু মধু রসমালাই দেখা যাক এই লোকেশন না মাই তোরে বিসমিল্লাহির ন্যাচারালটা তোরে স্যাব কোপ দিম চাল লাল লাল শাহজালাল মধু রসমালাই আস্তে আমি সব আস্তে আসেনি রে ওই কি রে মধু মধু রসমালাই এই দেখ শিরবিনি এই যা কইছে মাস্টার লাগলে মাস্টার নাও কই কেনে এদি মধু রে ওই রসমালাই মালে দানা পুরা গেছে মুরব্বির গরু মোষ কয়টা মুরব্বি আছে বয়স আছে 15টা গরু আছে 5টা। আমরা এখানে রান্না করতেছি, কিন্তু আমাদের গাছের উপরে কিছু বাদুর ঝামেলা করতেছে, এগুলা দাঁড়ানোর চেষ্টা করতেছে মামুন। রসুন চলতেছে মামুন, আর এখানে চলতেছে মাংস রান্না করার প্রস্তুতি। 4 5 6 7 8 9 10 11। অল্প দিস, বেশি দিস না। দারচিনি, লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচ, আর এখন একটু মশলাটা কষানো লাগবে কিছুক্ষণ। তবে খেয়াল রাখতে হবে নিচে যাতে লাগিয়ে না যায়। মশলাটা হয়ে আসছে, এখন আমরা মাংস দিয়ে দেবো আস্তে আস্তে। এখানে সব আমরাই, কোনো তাড়াহুড়ার কোনো কারণ নেই। তোমার ফেজ নেই? আমার লগে তো অনেক মারামারি হয়েছে গার্লফ্রেন্ডের বাইরের লগে, তারপরে তো আমি দেশ ছেড়ে গেছি ঢাকা আজকে 20 বছর। চালারে কালারটা হয়েছে কি পুরাই মাখন। নলি আনছে নাকি একটা? হ্যাঁ আমি তা আনবি, দুইটা আনছি। দুইটা একটা একটা বাইরে দিও মাছ। এখানে মাংসটা আস্তে আস্তে হইতেছে কয়লার তাপে, আর ওখানে আছে মামুন ঝুলতাছে রিল্যাক্সে। টাকা দিবা না? তুমি থাও, আনে গেলাম আমরা। সকলে যার যার মতো সময়টা উপভোগ করতেছে। এটাই জীবন দর্শক, সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা। মামুনে তরমুজের খোসার ভিতরে পানি রাখছে, রান্না চলতেছে আস্তে আস্তে। এই হচ্ছে গিয়া জঙ্গল আমাদের, এখানে আমাদের ক্যাম্প। কি হবে আর কান্দিয়া আমাদের মাংসটা মোটামুটি হয়ে আসছে, জাস্ট কালারটা দেখেন একটু, নাইস। ওখানে চলতেছে লুডো, আর এখানেও চলতেছে রান্না। সোহানে যে এত ভালো ফেস কাটতে পারো আমি জানতাম না। আর স্ত্রী বানাচ্ছে কোন মিস্ত্রি আমাদের সকল কাজ সম্পূর্ণ, খাওয়া দাওয়ার পালা এখন। বাকি আর কেউ আছে? না আমরা কোনটাতে? একটা সময় বলি যে পৃথিবীতে শ্রেষ্ঠ রাঁধুনি কিন্তু পুরুষই। ভাই আপনি আবার প্রমাণ করলেন। অসাধারণ। এটা ইউনিক। এটাই সবচেয়ে unique। 102,000। অসাধারণ। এই লোক ডাল আর ভালো। এই আছে স্যার, আর এক আছে মুরব্বি এই জায়গার। ওনারা আমাদের আজকের অতিথি। রাতের খাবার খুবই মজা। ভালো। বেল্ট ঢিলা করতেছে সোহান। সে খেতে খেতে হাঁপিয়ে গিয়েছে, তাকে তোমরা কিছু দাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, সকলে যার যার মতন একটু রিল্যাক্স করতেছে, শুয়ে আছে। শুভ সকাল। ভোর হয়ে গেল, কীভাবে বুঝতে পারলাম না। জাস্ট একটু পরিবেশটা দেখেন আশেপাশের। আমি একটু হ্যামকে গিয়া বসবো বা শোবো। এদিকে মানুষের কোনো কোলাহল নাই, শুধুমাত্র পাখির ডাক ছাড়া, শুধু পাখির কিচিরমিচির ছাড়া এখানে কোনো কিছু শুনতে পাইবেন না আপনি। দর্শক, এই বনটার আয়তন অনেক বিশাল। এখান থেকে শুরু করে প্রায় 3-3.5 ঘন্টা হাঁটা লাগে ওপর পর্যন্ত পৌঁছার জন্য। আর এখানে পথগুলো খুবই দুর্গম। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়া যোগ। আমি আর যাইতেছি না ওইদিকে,
ওই দেখেন ওটা কি, আর পশু পাখিতে ভরা মূলত এই জায়গাটা, মনে হয় যে আরেক ম্যানগ্রোভ বন। ওদিকে সকালের খাবার ব্যবস্থা করতেছে রাসেল। আমরা বসছি এখন, আমরা খেতে বসেছি কলা কলা পাতার পাতার পাবো না দাঁড়া লবণটা কই খাইতে নিয়ে বলে ওই ওরা কি গেছে গা ওরা? মা দে বেটা আচ্ছা আমি আম ঘন্টা দুই পর। আইছে তো দর্শক আমাদের সবকিছু রেডি, বের হয়ে যাবো আমরা। ফল খাইলে বল বারে। রাসেল তোমার মাথায় দিলে সব ঠিক হয়ে যাবে। এটা হলো ককরোচ ফল। এটা ওই যে বিদেশিরা দেখি না, এর ভিতরে কাঁঠালের মতো থাকে, ওটা কি সেটা নাকি? এরকমই লাগে, এই কাটা কাটা ধার ধার। লিভার কাজ করে, লিভার এটা না কি জানি এর ভিতরে কিছু না, এর ভিতরে ধরা দেখি ইট ভাঙা যাইতেছে। দুই নম্বর ইট কোয়া কোয়া এটা তো কাঁচা, পাকলে মনে হয় গ্রান নাই দরকার। দর্শক, হু আর ইউ? আই এম পাতিল। আমরা বের হয়ে যেতেছি। এখানের হাড়ি পাতিল গুলা মামুনের পরিচিত লোকের বাড়ি থেকে সংগ্রহ করছিল, ওগুলা নিয়ে চলে গেছে মামুন। আর আমরা এখন বের হয়ে যাবো এখান দিয়া। আমরা জায়গাটা ছেড়ে চলে যাইতেছি। দিন দুপুরে খেকশিয়া লাগতেছে, তবে জায়গাটার একটা মায়া পেরে গেছি। নেক্সট টাইম যত দ্রুত সম্ভব এখানে আবার আসতে হবে আমাদের। দীর্ঘ 1 বছর পর এরকম একটা জায়গায় আমাদের ভ্রমণ, তবে শীঘ্রই আমরা আবার আসার চেষ্টা করব, যেহেতু আমাদের আরো কিছু এক্সপ্লোর করা দরকার সামনের দিকে। আমরা চাইছিলাম আজকে বনের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু ওইরকম যাইতে পারিনি। পিছনে আছে আমাদের প্রজেক্ট ম্যানেজার, যেতে হবে অনেক দূর। দর্শক আমাদের দীর্ঘ পথ যাওয়া লাগবো। পিছনে আছে কোম্পাইলারা, ওই দেন তরমুজের খাওয়ায় গরুরে। আপনি কি ক্লান্ত? আপনার জন্য দরকার 1 গ্লাস নিম্বু পানি। মামুনের কার কাছ থেকে তরমুজ নিয়ে আসছে। দেন কি তরমুজ, ঢাকা শহর করে দিও 500 মধু রসমালাই রাখতে যে গরু খা। বাদ গরুরে খাওয়াইতো দিদি। এটা কি করব? কাটাবো হ্যাঁ। না একটাই মেয়ে খাইতাম না। না একটা অনেক কি কস্তি, এটা কম কেজি নেই, এটা না হলে 5 কেজি আছে। বেশি আছে। না 5 কেজি হইতো না। কি? পাক না করে। এটা 4-5 কেজি ইজি। বাদ না ভাই। বাদ না, এটা না বাড়ি বাড়ি নিয়ে যায়। ওই আরে কি রে? আরে কি রে? এটা ওটা সেবা সাই দাদু। ওই কি রে? ওই মধু এ রসমালাই। পুরা ইয়া সানা। রো আরে ভাই। কাট স্লাইস কর এটা ঠিক আছে, ক্যালকাটা আছে। এটা না মিষ্টি। মিষ্টি। আই দে ওর হাক। রা ওই গোগা ওই কি রে? ওই রসমালাইটা ল রেডি? দাদু অস্বীকার করতে পারো না, আমি কইছিলাম তোমার যে ব্যথা হবে। ফাইটা গেছে মিয়া পুরা মজকটা লড়ি গেছে। ব্যথা হইছে প্রচুর। ধর আমার মাথায় আগে ফাইটা গেছে আমার তো হুঁ থাপলা গেছে না না ভাই পানি কম বেটা হবে চাড় না এই লারা রেস্ট্রিকশন এই বেটা বেবি মিয়া দাদু দুটো হবে দূর মার উপরে বাড়া তোর মুই ঢাকা শহরে মাইছে বাড়া তো আর আঙ্গুতে যে খায় না। আসলে ভাই হারারি গেলাম লন। দর্শক আমাদের বোটটা অলরেডি চলে আসছে, আমাদের উঠে যাওয়া লাগবে খুব শীঘ্রই। তাহলে তো ভালোই। যান সামনে যান। ধরে একটা কামড় দাও। কেটে ধরে। পাগলা খুশি। লাগা পেয়ারা কে টেক্কা
দর্শক, এই একটা দিন আমাদের খুব ভালো কাটলো। আসলে আপনারা যারা পরিশ্রম করেন, দিন শেষে নিজেকে একটু সময় দেন, একটু রিল্যাক্সে কোথাও যান যেখানে মানুষের সংখ্যা খুবই কম। এরকম জায়গায় গেলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। লাগবো এখন ধাক্কা। এটা এই চিন্তাও করে লইছি। টোটালি কোনো ব্রেক আছে? আমরা কি দেশের বাইরে আছি? আমরা তো নিজস্ব এরিয়ার বাইরে যাইনি। দুয়ারি দেখছেন, মাছ পাইবেন কেন? বড়টা বড়টা পুরা কোনো অবস্থায় খেয়াল আমার সব। চাবিটা দেখ দেই বন্ধু। দর্শক, আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা চলে যাব। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।